আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সম্পূর্ণ স্বাধীন। বিচার কাজ নিয়ে কেউ আগাম মন্তব্য করলে ব্যবস্থা নেবে ট্রাইব্যুনাল। অক্টোবরের মধ্যে কয়েকটি মামলার রায় হতে পারে। মঙ্গলবার সচিবালয়ে আইন উপদেষ্টার এমন বক্তব্যে অসন্তোষ জানিয়ে এই মন্তব্য করে ট্রাইব্যুনাল। দুপুরে গুমের মামলায় শুনানি শেষে 20 এপ্রিলের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। যমুনা ইলেকট্রনিক্সের সুপার এক্সচেঞ্জ অফারে একের ভিতর 3 পুরনো বদলে নতুন নিন যমুনা ইলেকট্রনিক্স। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই হত্যাকাণ্ড এবং বিগত সরকারের আমলে গুম খুনের ঘটনায় বিচার কাজ শুরুর পর এখন পর্যন্ত অভিযোগ জমা পড়েছে 300-র অধিক। মামলা হয়েছে 18টি, গ্রেফতার করা হয়েছে অন্তত 42 জনকে। তবে এখন পর্যন্ত কোনো মামলারই তদন্ত কাজ শেষ করতে পারেনি তদন্ত সংস্থা। এমন অবস্থায় মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের কাছে বিচার কাজের অগ্রগতি তুলে ধরতে গিয়ে আইন উপদেষ্টা আগামী অক্টোবরের মধ্যে 3 থেকে 4টি মামলার রায়ের সম্ভাবনার কথা জানান। অক্টোবরের মধ্যে আমরা 3-4টা মামলার রায় পেতে যাচ্ছি বলে আশা করি। দুপুরে গুমের ঘটনায় দায়ের করা মামলার শুনানিতে এ বিষয়ে উষ্মা প্রকাশ করেন ট্রাইব্যুনাল। বলেন, স্বাধীন ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া নিয়ে ভবিষ্যতে এমন মন্তব্য করলে ব্যবস্থা নেওয়া হবে। মাননীয় ট্রাইব্যুনাল এই বক্তব্য ব্যবহারের ব্যাপারে আমরা বলতেই হয় যে একটু অসন্তোষ প্রকাশ করেছেন। বলেছেন, ট্রাইব্যুনাল একটি স্বাধীন সংস্থা। ট্রাইব্যুনালের বিচার ব্যবস্থা এবং ট্রাইব্যুনালের কোনো কার্যক্রম নিয়ে কারো কোনো মন্তব্য ট্রাইব্যুনাল পছন্দ করেন না। এর আগে সকালে গুমের ঘটনায় দায়ের করা মামলায় হাজির করা হয় এনটিএমসির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসানকে। 20 এপ্রিল এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত। আমরা ট্রাইব্যুনালকে বলেছি যে যেহেতু ট্রাইব্যুনালের এই মামলাটি ইনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স মানে গুম এবং বিচার বহির্ভূত হত্যার অভিযোগ এবং সারা দেশব্যাপী এটি সংগঠিত হয়েছে দীর্ঘ সময় ধরে 2009 থেকে 2024 পর্যন্ত। অতএব আমাদের তদন্ত কার্যক্রম সম্পন্ন করার জন্য আরও বেশ কিছু সময় প্রয়োজন। পৃথক আরেকটি আবেদনের প্রেক্ষিতে রামপুরা এলাকায় জুলাই-আগস্ট গণহত্যার সাথে জড়িত আরও 2 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা।